এই মেয়েটি গোসল করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দুইজন অচেনা লোক তার উপরে আক্রমণ করলো। তারপর তারা মেয়েটিকে একটি নৌকায় বসিয়ে সাগরের মাঝখানে নিয়ে গেল এবং তাকে সাগরের পানিতে ফেলে দিল। কিন্তু তার পা দুটো লোহার শিকলে বাঁধা ছিল। সে পানির উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু শিকলের কারণে সে ডুবে যাচ্ছিল। সে শিকলগুলো খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কিন্তু হঠাৎ করেই তার চোখ খুলে গেল এবং সে সাগরের পানি গিলতে লাগলো। এর মানে সে পানির নিচেও শ্বাস নিতে পারছিল। তারপর এক ঝটকায় শিকলগুলো ভেঙে ফেললো এবং সুপারসনিক স্পিডে সাগরের তীরে পৌঁছে গেল। ক্যালিব দেখতে পেল যে ওই দুইজন অপহরণকারী এখনো সেখানে রয়েছে। সে দৌড়ে গিয়ে একজনের গলা চেপে ধরলো এবং জিজ্ঞেস করলো, তোমরা আমাকে ডুবিয়ে মারতে চেয়েছিলে কেন? তখন অন্য লোকটি তার উপর হামলা করতে চাইলো, কিন্তু ক্যালিব তাকে সহজেই পরাজিত করলো। যদিও তারা আবারও তার উপরে আক্রমণ করতে লাগলো। ক্যালিব একজনকে লাথি মারলো এবং আরেকজনের আঙুল মুচড়ে ধরে তাকে বলার জন্য বাধ্য করলো যে কে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু তারা কিছুই বলল না। এরপর ক্যালিব বাড়ি ফিরে এলো, আর তখনই সে আবিষ্কার করলো যে সে বাতাসেও পানিকে থামিয়ে রাখতে পারে। ক্যালিব নিজের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিল, কারণ তার মনে হচ্ছিল তার মধ্যে অনেক সুপার পাওয়ার রয়েছে। সে পানি ভর্তি বাথট্যাবে ডুবে গেল। তারপর সে পানির নিচে অনেকগুলো বাবুল ছাড়লো, কিন্তু তারপর সবকিছু শান্ত হয়ে গেল। যখন মনে হচ্ছিল সে মারা যাবে, তখন হঠাৎ করে এক অলৌকিক ঘটনার মাধ্যমে সে পানির নিচে শ্বাস নিতে পারছিল। কিন্তু ক্যালিব নিজের মধ্যে এমন পরিবর্তনে খুব অস্থির হয়ে পড়লো। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই ক্যালিবের বাড়িতে কেউ একজন ঢুকে পড়লো এবং জোর করে তাকে নিয়ে গিয়ে একটি বড় ট্যাবের মধ্যে আটকে দিল। সে অনুরোধ করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই দুষ্ট লোকেরা একটাও কথা শুনলো না এবং ট্যাবের মধ্যে পানি ছেড়ে দিল। ক্যালিব পুরোপুরি ডুবে গেল এবং ছটফট করতে লাগলো, কিন্তু সেই নিষ্ঠুর লোকেরা তখনও তাকিয়ে ছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই ক্যালিব পানির নিচে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে শুরু করলো। এরপর গেরগুলির বড় ভাই গেরগুলিকে তার কাছে রেখে বাকিদের নিয়ে চলে গেল। গেরগুলি ক্যালিবের উপর গুলি চালাতে শুরু করলো। তখন ক্যালিব তার হাত দুটো তুললো এবং জলের মধ্যে ফোঁটা ফোঁটা ছিটকে উঠতে লাগলো। তারপর সে জোরে চিৎকার করলো, যার ফলে গেরগুলির সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে চলে এলো। সে বন্দুক ফেলে দিল এবং ট্যাবের মধ্যে লাফ দিল। তারপর সে ধীরে ধীরে ক্যালিবের কাছে চলে এলো। বন্ধুরা, পরবর্তী পার্টের জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দিন।